আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আসছি ফিজিক্সের খুবই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে। সেই কনসেপ্টটা কি, আমাদের দুইটা অধ্যায়ের মিক্স। একটা হলো তড়িৎ স্থির তড়িৎ, সেকেন্ড পার্টের 2 নম্বর অধ্যায়, আর একটা হলো প্রথম পত্রের 8 নম্বর অধ্যায় পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? তো আমরা আজকে যে কনসেপ্টটা আলোচনা করব সেটা হলো তড়িৎ চার্জের গতি কখন সরল স্পন্দিত স্পন্দন গতি বা এইচএইচ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? যেহেতু একটু ট্রিকি আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে দিয়ে দিতে হবে। তো আমরা এটা বোঝার জন্য আমরা একটা কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে? কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের বলা হইতেছে দুটি সমান ধনাত্মক চার্জ, যাকে ডিনোট করা হয়েছে কিউ দ্বারা, দুটি সমান ধনাত্মক চার্জের মধ্যবিন্দুতে এম ভরের একটা চার্জিত কণা, সেই চার্জিত কণাকে ডিনোট করা হয়েছে কিউ নট। ঠিক আছে? সেই চার্জিত কণাটাকে যদি আমি সামান্য সরালে আমাদের দেখাইতে হবে যে কণাটি এসএইচএম বা সরলসন্ধিত স্পন্দন গতি করে, এবং কণাটি যে সরলসন্ধিত স্পন্দন গতি করে তার পর্যায়কালটাও আমাদের বের করতে হবে। এবং আমাদের দেওয়া আছে চার্জের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো v। আচ্ছা, আমরা দেখি তো এখানে আলটিমেটলি কি হইতেছে। আমাদের কাছে দুইটা ধনাত্মক চার্জ আছে। তো এখানে একটা পয়েন্ট চার্জ আমাদের আছে, এইখানে একটা পয়েন্ট চার্জ আমাদের আছে। এটাকে ডিনোট করা হয়েছে প্লাস কিউ দ্বারা, এটা হলো প্লাস কিউ। ঠিক আছে? এখন দুইটা আমরা যোগ করব। এখন দুইটা চার্জের ঠিক মধ্যবিন্দু, এদের মধ্যবর্তী ডিসটেন্স আমাদের প্রশ্নে কত দেওয়া? ডিসটেন্স আমাদের দেওয়া 2। ঠিক আছে? এটা যদি 2a হয়, আর এখানে আমি কি রাখলাম? কিউ নট নামে একটা চার্জ রাখলাম, এবং তার যে ভর সেটা হলো m। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হলো a, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স a। ঠিক আছে? প্রথমত, যেহেতু চার্জ দুইটার মান সমান, আর এই কিউ নট চার্জটার দূরত্ব এই চার্জ থেকেও যা, এই চার্জ থেকেও তা, আমরা কি জানি? চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে সবসময় বিকর্ষণ করে। তো এটা হলো কিউ নট চার্জ, এই চার্জটা এই চার্জটাকে এই বরাবর বিকর্ষণ করবে, এই চার্জ এই চার্জটাকে এই বরাবর বিকর্ষণ করবে। এটাকে আমরা ডিনোট করলাম 1 দ্বারা, এটাকে আমরা ডিনোট করব 2 দ্বারা। এখানে যেহেতু চার্জ দুইটার মান সমান এবং এদের মধ্যবর্তী দূরত্ব সমান, তো অবশ্যই এই চার্জটাকে যে বলে বিকর্ষণ করবে, এই চার্জটাকে সেই বলেই এই বরাবর বিকর্ষণ করবে। তো আলটিমেটলি এদের যে নির্বল, সেই নির্বলটা শূন্য হয়। এই কারণেই আমাদের যে কিউ নট চার্জটা সেটা এখানে স্থির থাকে। ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন কি করলাম? এই কিউ নট চার্জকে যে কোনো দিক বরাবর হালকা পরিমাণ সরাইছি। আমরা ধরলাম এই 2 নাম্বার চার্জের বরাবর আমরা হালকা পরিমাণ সরাইছি। কতটুকু সরাইছি? এতটুকু সরাইছি। এতটুকুকে আমরা ডিনোট করলাম ছোট হাতের x দ্বারা। আচ্ছা, আমরা যদি এই চার্জটাকে এইখানে নিই, কিউ নটের নতুন অবস্থান, তখন কি হবে? তখন এই চার্জটাকে অবশ্যই বিকর্ষণ করবে, এই চার্জটাকে বিকর্ষণ করবে। ঠিক আছে? এই চার্জকে বিকর্ষণ করবে এই বরাবর, এই চার্জটাকে বিকর্ষণ করবে এই বরাবর, এই চার্জটাকে এই বরাবর যে বলে বিকর্ষণ করলো তাকে আমরা ধরলাম F2। এই চার্জকে এই বরাবর যে বলে বিকর্ষণ করলো সেটাকে আমরা ধরলাম F1। ঠিক আছে? যখন আমরা এই চার্জের কাছে নিয়ে আসলাম, তখন কি হবে? অবশ্যই বিকর্ষণ করবে, এই চার্জটাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এদিকে ঠেলে দেবে। তো অবশ্যই এই চার্জটা এদিকে চলে আসবে। সে কি এখানে এসে স্থির হয়ে যাবে? অবশ্যই না। কেন স্থির হবে না? কারণ তার একটা জড়তা আছে। জড়তার কারণে সে এই চার্জটা F1 এর 1 পয়েন্টের কাছে চলে আসবে। এরকম একটা পয়েন্টে আসলো। এই পয়েন্টে আসার পরে কিউ নট চার্জটা আবার এই চার্জটাকে বিকর্ষণ করবে। ঠিক আছে? তো বিকর্ষণ করলে কি হবে? সেটা আবার এইদিকে চলে যাবে। এইভাবে করে একটা গতি সৃষ্টি হবে। এখন আমাদের দেখাইতে হবে এই গতিটা হলো সরলসন্ধিত স্পন্দন গতি। তো সরলসন্ধিত স্পন্দন গতি বা এইচএইচএম এর শর্ত ছিল বল এবং সরণ সমানুপাতিক, কিন্তু তাদের যে দিক সেটা হলো বিপরীতমুখী। এটা আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে। তো আসলে আমরা প্রমাণ করি। আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে কাহিনী কি হইতেছে। তো আমাদের নির্বলটা কি হবে? F নিট। যদি আমরা কিউ নট চার্জটাকে 2 পয়েন্টের কাছে আনি, তাহলে অবশ্যই এই 2 পয়েন্টে থাকা যে বল চার্জটা সেটা হলো কিউ নটকে বেশি পরিমাণ চার্জ দিবে। তো আমরা লিখতে পারি না F নিট হবে F2 মাইনাস F1। এখন কুলম্বের সূত্র তো সবাই করছেন। কুলম্বের সূত্র কি ছিল? দুটো পয়েন্ট চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যদি বের করতে চাই, এটা যদি হয় Q1, এটা যদি হয় Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে আমরা লিখতাম না যে কুলম্ব বল হলো একটা কনস্ট্যান্ট নিতাম c, চার্জ এর গুণফল, আর নিচে তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার বল।
এটা নিয়ে আমি বেশ একটা চাইলাম না, কারণ এটা সবাই জানে। তো আমরা F2 এর জায়গায় লিখতে পারি না কনস্ট্যান্ট C। এখন এই চার্জ আর এই চার্জের মধ্যে আমরা কথাবার্তা বলতেছি, তো Q নট। এখন এদের মধ্যবর্তী ডিসটেন্স কত? আমাদের পুরো যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা ছিল 2a, তাহলে এতটুকু a, যেটা একটা মিডল পয়েন্ট, এতটুকু a, ঠিক আছে? তাইলে এই চার্জের এই অবস্থান আর এই অবস্থানের মধ্যে দূরত্ব কত? পুরাটুকু a আর এইটা x, তাইলে এদের মধ্যবর্তী দূরত্ব a মাইনাস x, ঠিক আছে? মাইনাস কুলম্ব কনস্ট্যান্ট c। এখন এই চার্জকে এই অবস্থানে কত বলে বিকর্ষণ করতেছে সেটা আমরা বের করি। তো আমরা কি লিখবো? চার্জ এর গুণফল q নট। এখন মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমরা লিখি। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল a, এতটুকু x, a প্লাস x। খুবই বেসিক কথাবার্তা এগুলো। তো এখান থেকে আমরা c q নট কমন নিতে পারি, আমাদের থাকবে a মাইনাস x হোল স্কয়ার মাইনাস a প্লাস x, ঠিক আছে? c q নট। তো আমরা যদি এখানে লসাগু নিই a মাইনাস x হোল স্কয়ার a প্লাস x হোল স্কয়ার, আর এখানে থাকতেছে a প্লাস x হোল স্কয়ার মাইনাস a মাইনাস x তার হোল স্কয়ার। এতটুকু ক্লিয়ার? তো দেখেন c q নট, ছোটবেলার একটা সূত্রের কথা মনে করার কথা এটা দেখে, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস x হোল স্কয়ার মাইনাস a মাইনাস x হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি না 4ax। ওকে, আর নিচে আমাদের কি থাকতেছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার তার স্কয়ার। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের প্রশ্নে বলা হয়েছে আমরা q নট চার্জটাকে সামান্য পরিমাণ সরাইছি, তো আমাদের যে x এর মানটা হবে সেটা a এর চাইতে অনেক বেশি ছোট না? x এর মান a এর চাইতে অনেক বেশি ছোট, তো আমরা লিখতে পারি না x স্কয়ারের যে মানটা সেটা a স্কয়ারের তুলনায় অনেক 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 বেশি ছোট। এই কারণে আমরা যে x স্কয়ারটা আছে সেটাকে আমরা নেগলেক্ট করে 0 লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে আরেক লাইন করি c q নট ইনটু 4, আচ্ছা আরেক লাইন করি 4ax নিচে a টু দি পাওয়ার 4। তো এখানে আমাদের কি থাকে? c q নট একটাই বাদ চলে যাবে, তাইলে থাকে কি 4x a q। এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে আমাদের আসে 4c q নট x ডিভাইডেড বাই a q। এখন আমরা একটা জিনিস কল্পনা করি, তোমরা জিনিস এখান থেকে ভিজুয়ালাইজ করি, তো এটা তো আমাদের f নিচের মান, তাই তো? লব্ধি পদের। আচ্ছা, যখন এইখানে থাকা 2 নাম্বার পয়েন্টের যে চার্জ, সেই চার্জটা যখন এই দিক বরাবর যখন বিকর্ষণ করতেছে তখন আমাদের আলটিমেটলি সরণ হইতেছে এই বরাবর না? যখন 2 নাম্বার পয়েন্টে থাকা চার্জ q নট কে এই বরাবর বিকর্ষণ করতেছে তার সরণ হইছে এই বরাবর। আমরা আরেকভাবে বলতে পারি, যখন আমাদের সরণ এই বরাবর হইছে বিকর্ষণ বল এই বরাবর কাজ করতেছে, তার মানে কি আমাদের এসএইচএম এর যে শর্ত বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, সেই শর্তটা মানতেছে না। তো আমরা এখানে লিখতে পারি না মাইনাস এক্স, কি করতে লিখলাম? বল এবং সরণ পরস্পরের বিপরীত দিকে। এখন আমাদের শর্তটা হয়ে গেছে, তো এটাকে আমরা এখন কে হিসেবে ডিনোট করতে পারি না? এটাকে তো আমরা কে হিসেবে ডিনোট করতে পারি। তো আমরা কে এর মান এখানে আমাদের কি হবে? এখানে আমরা লিখি আমাদের কে এর মান হইতেছে 4c q নট ডিভাইডেড বাই a q। তো এটাকে তো আমরা এইভাবেই লিখতে পারি, এটাকে আমরা এখানে লিখতেছি f নেট ইকুয়াল টু, এটাকে যদি কে ধরি তাহলে মাইনাস ax। আমরা দেখিয়ে দিলাম এই যে গতিটা, এটা একটা সরল সন্ধিত স্পন্দন করে। এখন যদি আমাদের আরেকটা বলছে যে আমাদের পর্যায়কাল কত সেটা বের করতে বলছে, তো পর্যায়কাল বের করার ফর্মুলা ছিল t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই k। আমাদের k এর মান এটা, তো k এর মান যদি আমরা পুট করি আমাদের থাকবে 2 পাই রুট ওভার m, k এর মান কত? 4c q নট a q। আমরা যদি পরের লাইনে দেখি 2 m a q 4c q নট, এটাই আমাদের পর্যায়কাল বের করার সূত্র। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমি যতটুকু ভেঙে বলা যায় একদম বেসিক লেভেল থেকে বলার চেষ্টা করেছি, এবং যাদের অবশ্যই এসএইচএম এবং এই কুলম্ব বল সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা আশা করি এটা বুঝতে পারছেন, এবং এই রিলেটেড ম্যাথ যে কোনো বছর যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চলে আসতে হবে। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।